আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আর আজকে হচ্ছে ভাপা পিঠা তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শীত আসতে না আসতেই কিন্তু আবার শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম এই পিঠাটা শীতের সময়ে খেতে বেশি ভালো লাগে, তাই আজকে তৈরি করে নিলাম। প্রথমে এখানে আমি কিন্তু 2 কাপ নিয়েছি চালের গুঁড়া। এটা আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। আর এই চালের গুঁড়াটাকে আমি দুধ দিয়ে চালের গুঁড়াটাকে একটু ভিজা ভিজা করে মেখে তারপর চেলে নিয়েছি। আর ভাপা পিঠাটা তৈরি করা খুবই সহজ, কিভাবে এটার প্রস্তুত করতে হয় সবাই কম বেশি জানেন। আর আমি এখন একটা ছোট বাটিতে নিয়েছি। আর আমি প্রথমে অল্প একটু চালের গুঁড়া দিয়ে তারপর আবার মিঠাই নারিকেল দিয়েছি, তারপর আবার একটু চালের গুঁড়া দিয়ে তারপর উপরে মিঠাই নারিকেল দিয়ে পিঠাটা তৈরির জন্য বাটিটা সাজিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর পিঠাটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি নারকেলটাকে একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে যেন পিঠাটা খুব সুন্দর দেখা যায়। এভাবে আমি আরও কয়েকবার বানিয়েছি, পিঠাগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর এখানে আবার উপরে একটু মিঠাই দিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগে, আমি দিতে ভুলেই গেছি। এখন রেডি হয়ে গেল বাটিটা। তারপর আমি একটা সাদা কাপড়ে মুড়িয়ে এখন সিদ্ধ করার জন্য চলে আসলাম। এখানে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে পরিমাণ মতন ছাকনার উপরে বসিয়ে দিয়েছি। যেহেতু পিঠা সিদ্ধ করার আমার কোনো হাঁড়ি নেই, সেই জন্য আমি এভাবেই এই পিঠাটা তৈরি করি, খুব সুন্দর হয়। আর এখন খুব বাটিটা গরম হয়ে গেছে, খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর আমার হাতে অনেক কয়েকবার আমি ছ্যাঁকাও খেয়েছি গরম বাটিটা উঠাতে গিয়ে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। আর এই পিঠাটা সিদ্ধ করতেও কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায়। এখন সিদ্ধটা হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর শীত একেবারেই মনে হচ্ছে চলে যাচ্ছে, গরম গরম পড়ছে। আর গরমের সময় কোনো পিঠা খেতেই তেমন একটা ভালো লাগে না, শীতের সময় যে একটা মজা লাগে। আর এই যে পিঠাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এভাবে করেই আমি প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি। মাশাল্লাহ আমার পিঠাগুলো আমি দেখি অবাক হয়েছি যে এত সুন্দর করে বানিয়েছি। আর আজকে আমার এই পিঠা বানানোর রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এখন পিঠার ভেতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।